তো বেসিক্যালি প্রবাবিলিটি একটা ছোট্ট চ্যাপ্টার, এখানে খুবই ছোট চ্যাপ্টার, কিন্তু এর যে স্কোপ আছে সেটা কিন্তু ভীষণ ব্রড ওয়েতে প্রবাবিলিটির স্কোপ। মানে আজকে তুই মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম গুলোকে দেখ, সব কিন্তু প্রবাবিলিটির উপরে কাজ করে। বলছি তোর সাপোজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক রকমের অ্যালগোরিদম হয়, অনেক রকমের কিছু ক্লাসিফিকেশন অ্যালগোরিদম হয়, কিছু ক্লাসিফিকেশন অ্যালগোরিদমের মধ্যে ডিটেকশন অ্যালগোরিদম আছে, কম্পিউটার ভিশন বল, অনেক রকমের টপিকস আছে। এবার সাপোজ আমি কম্পিউটার ভিশন নিয়ে নিচ্ছি, সাপোজ রেকগনিশন, আমাকে প্রোগ্রাম আছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো বলে দেয় এটা বিড়াল, এটা কুকুর, এটা মানুষ, এটা সাইকেল, এটা গাড়ি। লক্ষ্য করেছিস, দেখেছিস কোনোদিনও প্রোগ্রামগুলো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম দেখিসনি তোরা? দাঁড়া, ওই দেখ আর্টিফিশিয়ালি, ওই দেখ সাপোজ এটা একটা ছবি দিয়ে দিল তোকে, তুই এর মধ্যে থেকে বলতে পারবি এটাকে দেখে যে এইটুকু জায়গায় বিড়াল আছে। যেমন তোরা যারা যারা ফেসবুক ইউজ করিস তারা হয়তো জিনিসটা লক্ষ্য করেছিস, যে কোনো একজনের সাথে ধর ছবি দিলি তোরা, অটোমেটিক বলে দেয় যে এই ফ্রেন্ডটাকে ট্যাগ করতে চাস কিনা। এখন স্পেশালি এটা হচ্ছে তোর এক ধরনের ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। এবার এই টাইপের প্রোগ্রামগুলো কিন্তু প্রবাবিলিটির উপরে কাজ করে। তোর একটা মুখের ডেটা আছে, তোর কাছে একটা পুরো ডেটা সেট আছে, এবার আরেকটা ছবি তোর সঙ্গে কত পার্সেন্ট ম্যাচ করছে। যদি 70%-এর উপরে ম্যাচ করে, যদি প্রবাবিলিটি 70%-এর উপরে যায়, তাহলে বলে দিবে যে এটা হচ্ছে এই প্রোগ্রামটা, এটা হচ্ছে এক্স্যাক্ট ওই জিনিসটা। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, এবার তোর বিভিন্ন পিক্সেলে বেটে নেয় ওটাকে, এবার বিভিন্ন পিক্সেলে বাটলে তোর সিমিলারিটিটা ক্যালকুলেট করতে পারবে, যে তোর আসল যে ফটোটা আছে যেটা তুই ইনপুট করে রেখেছিস, যে কোনো কিছু দেখবি ফটো কিন্তু আগে তোর অনেক ভাবে নিবে, তোর একটা ইমেজ রিকনস্ট্রাকশন ওটা করে নেবে, তারপরে দেখবে যে তোর ফেসিয়াল ম্যাচিংটা কত পার্সেন্ট মিলছে ওদের সাথে। অফকোর্স প্রবাবিলিটির উপরে হয়। যদি দেখে যে প্রবাবিলিটিটা, এবার কিছু কিছু সময় ফলস খায়, ধর বিড়াল আর বাঘের মধ্যে তফাৎ তৈরি করতে পারে না, মাঝে মধ্যে এরকম হয়, মাঝে মধ্যে হয়, কারণ প্রবাবিলিটি বলছে বাঘ বেশি, কিন্তু এটা দেখা গেল বিড়াল। বুঝতে পারছিস ব্যাপার? আসল তো এটা কম্পিউটার প্রোগ্রাম, আমাদের চোখ তো অন্য রে বাবা, আমরাও কোথাও না কোথাও শিখিও ভাবে যেভাবে একটা কম্পিউটার শেখে। যাকে আরো আরো কিছু কিছু জায়গায় যেখানে প্রবাবিলিটি ইউজ হয়, ওয়েদার প্রেডিকশন, অনেক সময় প্রেডিকশন ভুল যায়, একদম যায়, কিন্তু প্রবাবিলিস্টিক বেসিসটা, কারণ এতগুলো তোর ভ্যারিয়েবল আছে একটা ওয়েদারের মধ্যে, তুই এরকম করে হাত নাড়াবি ওয়েদার চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এটাকে কেওস এফেক্ট বলে। বিভিন্ন ভ্যারিয়েবল আছে না, তুই এখানে এরকম এরকম করছিস, এখানের হাওয়াটা ডিস্টার্ব হচ্ছে, এটার থেকে অনেক রকমের এফেক্ট হতে পারে। এটার থেকে হতে পারে তোর শ্বশুর বাড়িতে আগুন লেগে গেল, এটাকে বলা হচ্ছে থিওরি অফ কেওস। তো কেওস থিওরি কি বলে, যে এখানে একটা আঙ্গুল এন করে নাড়ালে, বা আমাদের আঙ্গুল নাড়ানো তো অনেক ভারী, একটা যদি প্রজাপতি যদি নিজের পাখা নাড়ায়, সেটার জন্য লন্ডনে থাকা একটা জায়গার মধ্যে টর্নেডো অবধি হতে পারে। ইয়েস, কারণ আমাদের যে ফিজিক্স আছে সেটা ভীষণ কমপ্লিকেটেড, প্রচুর ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট। তো আলটিমেটলি ইট রিডিউসেস ডাউন টু দ্য গেম অফ প্রবাবিলিটি। সবজি 10 টাকা কিলো, থামে বা। আচ্ছা, তো প্রবাবিলিটি জিনিসটা বুঝতে পারছিস তো? প্রবাবিলিটি যতটুকু এখানে পড়বি ক্লাস 10-এ, তার থেকে অনেক বেশি অ্যাপ্লিকেশন কিন্তু রিয়েল লাইফে। প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স, এই গোটা দুটো জিনিস দিয়ে মেশিন লার্নিং চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টেকনোলজি চলছে, খালি দুটো জিনিস ভীষণ মেজর ভাবে ফোকাসের উপর। প্রবাবিলিটি একটা ছোট্ট পার্ট মাত্র, তোরা যে পড়বি এর 0.1%ও না, জাস্ট বেসিক ডেফিনিশনটা প্রবাবিলিটি।
এর জন্য এই চ্যাপ্টারটা খুব স্কোরিং, খুব ইজি, বেশি কিছু নাড়ানাড়ি করার এখানে কিছু নেই, ডাইরেক্ট হয়ে যায়। বুঝতে পারছিস ব্যাপারটা? আচ্ছা, তাহলে প্রবাবিলিটি আসলে ডেফিনিশনটা কি? যদি আমি একদম লোকাল ভাষায় ডেফিনিশনটা বলি, লোকাল ভাষায় ডেফিনিশনটা কি হয় প্রবাবিলিটির? যে কোনো একটা ইভেন্টের ডিগ্রি অফ অ্যাপিয়ারেন্স, মানে বা ডিগ্রি অফ অকারেন্স, কতটা চান্স আছে জিনিসটা হওয়ার। বুঝতে পারছিস? কতটা চান্স আছে যে আমি একে ধরে কেলাই, চান্স, এই চান্স কতখানি আছে সেটার একটা ম্যাথমেটিক্যাল এস্টিমেট হচ্ছে প্রবাবিলিটি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো প্রবাবিলিটি হচ্ছে ডিটারমিনেশন অফ চান্স অফ অকারেন্স অফ এনি ইভেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? এটা একদম ফান্ডামেন্টাল তোর মানে আইডিয়া। তো এটা একদম ভীষণ বেসিক থেকে হয়। সাপোজ তোর একটা ডাইস আছে, ডাই আছে তোর কাছে, ডাই আছে, তো সাপোজ তোর কাছে একটা ছক্কা আছে, এটা তুই ছুঁড়ে মারলি, তো ছটার মধ্যে যে কোনো একটাই পড়বে সব সময়। যদি কোনো ধর সেন্টার অফ ওয়েটটা চেঞ্জ করা নেই এটার, বা এমন ভাবে কোনো বায়াস করা নেই যেটাতে একটাই মুভ বারবার পড়বে, এরকম কোনো বায়াস না থাকলে ছটাই তোর গুটি ইকুয়ালি পড়ার চান্স আছে এখানে। তাহলে আমরা কি বলবো? যে প্রবাবিলিটি এর যে কোনো একটা ফেস আসার, ধর আমি বলি যে লিস্ট প্রাইম নাম্বার বা ইভেন প্রাইম নাম্বার। ইভেন প্রাইম নাম্বার কি? একটা কনজেকচার আছে যে 2 ইজ অ্যান ইভেন প্রাইম নাম্বার, এটা কিন্তু কনজেকচার, কেউ প্রমাণ করেনি এখন। তো যাকে 2 হচ্ছে স্মলেস্ট ইভেন প্রাইম নাম্বার। তো এরকম কোশ্চেনে দিয়ে দিল একটা ডাইস থ্রোন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং দি স্মলেস্ট ইভেন প্রাইম নাম্বার, বাট অনলি ইভেন প্রাইম নাম্বার। তাহলে প্রবাবিলিটি কি হবে? 1/6, কারণ একটাই ইভেন প্রাইম নাম্বার আছে ওরকম করে। যদি আমি বলি যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইভেন নাম্বার, তাহলে কতগুলো পসিবল কেস ইভেন নাম্বারের? 3টা, টোটাল পসিবল কেস 6টা, মানে আধা। যেহেতু আধা আধা ইভেন আর অড নাম্বার আছে একটা ডাইতে, তো আধা প্রবাবিলিটি হচ্ছে ইভেন পড়া, আধা অড পড়া। ব্যাপারটা ভীষণ ফিলিং বেসড। বুঝতে পারছিস ব্যাপারটা? এই জিনিসটাই গোটা চ্যাপ্টারে আমরা পড়বো, আর ডেরিভেশনটা একটু ম্যাথমেটিক্যাল হবে এখানে। তো এবার আমরা এরকম লোকাল আঙ্কেল চিপসের ভাষায় তো কথা বলবো না, ম্যাথমেটিক্স আমাদের একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ লাগবে। তো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা কি? এটা হচ্ছে প্রবাবিলিটির একদম একটা পার্টিকুলার ডেফিনিশন। এই প্রবাবিলিটি থিওরির উপরে অনেকজন ম্যাথমেটিশিয়ান ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে, অনেকজন অনেকভাবে এই জিনিসটাকে ডিফাইন করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি একটা ডেফিনিশন যেটা এখন আমাদের জন্য, যেটা মানে মোটামুটি তোর ভালোভাবে ফিট করবে আমাদের স্কেলে। এবার কি হয় না, ম্যাথের স্কেলে যখন তোরা দেখবি যে 1 + 1 = 2 এরও প্রুফ আছে, এর মানে তোরা এখন বুঝবি না। তোরা যে কোনো জায়গায় কাউন্টিং দেখে আসছিস, গরুর লেজের লোম, এগুলো সব তোরা কাউন্ট করেছিস বসে বসে। তো বেসিক্যালি কোথাও না কোথাও সব পেরিফেরি তোদের কাউন্টিং এর মধ্যে। তো আমরা যেভাবে নাম্বার থিওরিতে নাম্বারকে ডিফাইন করি, সেই আইডিয়াটা কিন্তু আমাদের মধ্যে নেই। একটা নাম্বার হচ্ছে পুরো একটা ফিল্ড আছে, তার করেসপন্ডিং একটা গ্রুপ আছে, তার মধ্যে একটা পার্টিকুলার সেট হচ্ছে একটা পার্টিকুলার ন্যাচারাল নাম্বার। এগুলো ভীষণ হাই রেঞ্জ কনসেপ্ট, নাম্বারকে যেভাবে ডিফাইন করা হয়েছে অত আমাদের দরকার নেই। তো আমাদের এখানে যে প্রবাবিলিটির একটা ডেফিনিশন, ওর জন্য আমাদের কিছু কিছু টার্ম লাগবে যেটা জানা খুব দরকার। প্রথম টার্ম হচ্ছে ইভেন্ট। প্রথম টার্ম যেটা জানা খুব দরকার এই প্রবাবিলিটি ডেফিনিশনের জন্য, সেটা হচ্ছে ইভেন্ট। লোকাল ভাষা জাস্ট একটু ম্যাথমেটিক্যালি বলা, দেখে মনে হচ্ছে স্টিকারটা উঠিয়ে দিয়েছি। তো একটা ইভেন্ট, হ্যাঁ তাই। তো একটা ইভেন্ট কি জিনিস? একটা ইভেন্ট হচ্ছে যে কোনো কিছু যেটা আকার করে, যে কোনো একটা ফেনোমেনা যেটা এখানে আকার করে, সেটাকে আমরা বলি ইভেন্ট। ঠিক আছে? এনি ফেনোমেনা অফ অকারেন্স, any phenomena of occurrence is called as। এবার তুই ইভেন্টকে যে কোনো ভাবে ইচ্ছা নিতে পারিস। তুই শ্বাস নিচ্ছিস, এটা একটা ইভেন্ট হতে পারে, এই পেনটা করে পড়লো, এটা একটা ইভেন্ট হতে পারে। বুঝতে পারছিস ব্যাপারটা?
এই ফ্যানটা ভেঙে চুরে গেল, এটা একটা ইভেন্ট হতে পারে, যে কোনো কিছু ইভেন্ট হতে পারে। এবার ম্যাথমেটিক্সে আমরা একটা ইভেন্টের ওপরে আরেকটা ইভেন্টের অকারেন্সের প্রবাবিলিটি ক্যালকুলেট করি, ম্যাথের কাজই এটা। তো এইখান থেকে আমাদের আসছে আরেকটা টার্ম যেটাকে আমরা বলি এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্ট হচ্ছে আমরা যেটা প্রবাবিলিটিতে সত্যিকারের করি। প্রবাবিলিটি আমরা কিছুর বার করব, কিসের? একটা ইভেন্টের অকারেন্সে। যেমন আমি বলবো না যে একটা ডাই রোল করছি, বল আজকে আমি চিকেন খাবার প্রবাবিলিটি কত, এরকম আমরা বলবো না। কারণ আমাদের যে ইভেন্টটা আমাদের যেটা আসছে তার মধ্যেই কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করব। আমাদের ইভেন্টের যা সেট আমরা কিন্তু তার মধ্যে এক্সপেরিমেন্টটা করি। বুঝতে পারছিস ব্যাপারটা? ওয়েদার প্রেডিকশন করতে গেছে আর আজকে বইয়ের হাতে কটা চর খেয়েছে, এটা কিন্তু ইভেন্ট হিসাবে নেবে না। তো রেলেভেন্স আর ডিটেল, দেখ ইনফাইনাইটটা ইভেন্ট ঘটছে পুরো ইউনিভার্সে এখন। অনেক কটা স্টার ব্লাস্ট করছে, অনেক প্ল্যানেট অনেক দিকে চারিদিকে ঘুরছে, কেউ এমনি ছুটে বেড়াচ্ছে, কোনো নেবিউলা তৈরি হচ্ছে, যে বললি। তো অনেক রকমের ইভেন্ট কিন্তু এখন এই মুহূর্তে ইউনিভার্সে চলছে। বাট আমাদের একটা কোনো পার্টিকুলার ইভেন্টের প্রবাবিলিটির জন্য সেই রিলেটেড ইভেন্টস এর আইডিয়া লাগবে, নট আদারওয়াইজ। বুঝতে পারছিস ব্যাপারটা? তো এই রিলেটেড ইভেন্টস গুলোকে আমরা বলি এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট হচ্ছে যেটা আমরা করে দেখি বারবার বারবার। যেমন আমি একটা ডাইয়ের আমি কোনো একটা আউটকামের প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাই, তো আমি ডাইটাকে বারবার বারবার ফেলবো। আমি একটা তাস, এগুলো সব ভীষণ কমন জিনিস। আমি একটা তাসের মধ্যে একটা কোনো কিছু দেখতে চাই, তো আমি বারবার বারবার আমি তাসটাকে করব। বা যে কোনো কিছু, এনিথিং লাইক দ্যাট। আমি কয়েকটা কালার্ড বল আছে ব্যাগের ভেতরে, আমি বিভিন্ন রকমের তুলতে চাই, ওয়ান্স এগেইন আমি বারবার করে এক্সপেরিমেন্টটা করব। তো এক্সপেরিমেন্ট আমার বারবার করে করব আমি প্রবাবিলিটিটা এস্টিমেট করার জন্য, ঠিক আছে? তো এইটাকে বলা হয় একটা এক্সপেরিমেন্ট। তো একটা এক্সপেরিমেন্ট কি? একটা এক্সপেরিমেন্ট হচ্ছে একটা যে কোনো একটা কিছু করা যেটার একটা ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড আউটকাম আছে। বোঝা গেছে ব্যাপারটা? ওয়েল ডিফাইন্ড মানে এমন না যে ভাই আউটকাম কেউ বুঝতে পারছি না, ক্লাস 10 এর রেজাল্টের মতো না। তোর এক্সপেরিমেন্ট হচ্ছে an operation when done that produces a well defined event, acha produces a well defined outcome, operation, ঠিক আছে? I'm so sorry, ভালো করতে হবে আমাকে, জানি রে। এটা অপারেশন, এটা ওয়েল ডিফাইন্ড আউটকাম হবে, সেটাকে আমরা বলি একটা এক্সপেরিমেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? তো এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু আমরা প্রবাবিলিটি জিনিসটাকে এক্সপ্লোর করি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে এর একটা পার্টিকুলার ফর্ম আছে ওটাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো র্যান্ডম এক্সপেরিমেন্ট কি জিনিস? এটা এক ধরনের পার্টিকুলার টাইপের এক্সপেরিমেন্ট যার আউটকাম আমি জানি আর কতগুলো পসিবল আউটকাম আছে আমি সেটাও জানি। বুঝতে পারছিস? সাপোজ আমি আজকে রান্না করতে গেলাম, অ্যামেচিওর, তো আমি জানি এই ইনগ্রেডিয়েন্টস ঢালতে হবে, কিন্তু কি কি বাড়াবে রান্না করে সেটা আমি জানি না। আমি ছাই বার করবো রান্না করে না বিষ তৈরি করব, আমি কিন্তু জানি না। তো রান্না করাটা এমন একটা এক্সপেরিমেন্ট একজন অ্যামেচিওরের জন্য যেটার ওয়েল ডিফাইন্ড আউটকাম তো আছে, আউটকাম আছে, কিন্তু আমি জানি না কত রকমের আউটকাম আছে। বাট র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে এমন ধরনের এক্সপেরিমেন্ট যেগুলোর আমি 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 যেগুলোর আউটকামও জানি আর কতগুলো টোটাল পসিবল আউটকাম আছে আমি সেটাও জানি। প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য টোটাল পসিবল যতগুলো আউটকাম আছে সেটা জানাটা কিন্তু খুব নেসেসারি। ওর দিকে দে, ও তো খাবে এটাকে। আই বুঝতে পারছিস র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে?
আমার হাতে দে। এক্সপেরিমেন্ট মানে যে কোনো কিছু একটা যেটার একটা ওয়েল ডিফাইন্ড আউটকাম আছে। যেমন আমি যদি আজকে ইলেকট্রনের পজিশন বার করতে চাই বা মোমেন্টাম বার করতে চাই, আমি অ্যাকিউরেটলি পারবো না, ওটার আউটকামই ওয়েল ডিফাইন্ড না। তোর সেটা একটা এক্সপেরিমেন্টের মধ্যে পড়বে না। একদম এক্সপেরিমেন্টের একটা সেট হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন তোর 2টা একটা ন্যাচারাল নাম্বার, আবার 2টা একটা হোল নাম্বারও, আবার 2 একটা প্রাইম নাম্বারও, ওরকম এক্সপেরিমেন্ট যে কোনো কিছু হতে পারে। র্যান্ডম এক্সপেরিমেন্ট একটু স্পেসিফিক, তার মানে এমন না যে ডাই ফেলাটা এক্সপেরিমেন্ট না, অফকোর্স এক্সপেরিমেন্ট। আর একটু ভালোভাবে বললাম আমি র্যান্ডম এক্সপেরিমেন্ট, এটা বোঝা গেছে ব্যাপারটা? র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে র্যান্ডম মানে আমি যার র্যান্ডম আউটকাম আসছে, কিন্তু সবকটা আউটকাম আমি জানি। ঠিক আছে, যেমন একটা ডাই ফেলা, আমি জানি কতগুলো আউটকাম আসবে, আমি জানি 7 কখনো একটা ডাইতে আসবে না ফেললে। বোঝা গেছে ব্যাপারটা? একটা কয়েন টস করলে আমি জানি হেড টেল আসবে, কিন্তু হার্ট আসবে না। তো বেসিক্যালি র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে ওয়েল ডিফাইন্ড আউটকাম তো থাকবে, আর তার সাথে টোটাল পসিবল আউটকাম হচ্ছে নোন থাকবে, জানা থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? ডেফিনিশন কোথাও লিখতে লাগে না, সোশ্যাল সায়েন্স না এটা, মানেটা বোঝ তাহলে হয়ে যাবে। তো র্যান্ডম এক্সপেরিমেন্ট এমন একটা এক্সপেরিমেন্ট যার একটা ওয়েল ডিফাইন্ড আউটকাম আছে, আর টোটাল পসিবল আউটকামটা আমার জানা। নোন জানা। কারোর কাছে কয়েন আছে? আমি ফকির মানুষ, বলে বাবালে আই দাঁড়া, তোর পাশ থেকে নিব না, আমি ওর থেকে নিব, দে আমাকে একটা কয়েন দে, একটা ভারী একটা কয়েন দে। ওটা টিপিক্যাল পার্স, আমি ওটা থেকে নিব, দে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা 5 টাকার কয়েন, ভালো করে দেখ। তো বেসিক্যালি থিওরিটিক্যালি মানে তুই যদি পেন খাতায় লিখিস, তাহলে এর প্রবাবিলিটি হেড আসার কত? কে বললো? 2 কে বললো? প্রবাবিলিটি হচ্ছে হাফ। তার মানে আমি যদি 4বার টস করি, তাহলে 2বার হেড আসার কথা, 2বার টেল আসার কথা। আমি যদি 10বার টস করি, 5বার হেড আসার কথা, 5বার টেল আসার কথা। কিন্তু এরকম যদি আসতো, তাহলে তো এটা ডিটারমিনিস্টিক হয়ে যেত, তাহলে এটার প্রবাবিলিটি থাকতো না। এইটার মানেটা কি এখন আমি বুঝাবো তোদেরকে, ভালো করে ব্যাপারটা বুঝবি। ঠিক আছে, এই কয়েনটা টস করব। এরকম হয়েছিল আমাদের কোটায়, রাজস্থানের টিচার প্রবাবিলিটি ডেমনস্ট্রেট করতে গেছে। আমার এক খুব ক্লোজ বন্ধু আছে, ওকে ডাকছে টস করো, 5বার টস করছে, 5বারই হেড পড়ছে, বলছে যাও চলে যাও, তোমাকে করতে হবে না। তো আমি আশা করি ওরকম হবে না। তো র্যান্ডম এক্সপেরিমেন্টে আমি বারবার করে যদি করি, এগুলোকে বলে ট্রায়াল। ঠিক আছে, তো বারবার করে একটা এক্সপেরিমেন্ট করা, এটাকে বলা হয় ট্রায়াল। ঠিক আছে, তো ট্রায়াল আমি ফার্স্ট ট্রায়াল নিই, সেকেন্ড ট্রায়াল নিই, থার্ড ট্রায়াল নিই, না 10বার করবো, 20বার করবো, চল 7বার 8বার। বলছি আমি কেন করছি 20বার সেটাও বলবো। আগে 10বার কর, আচ্ছা তোর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন আছিস, 24বার করব। সবাই 2বার করে টস করবে, তাহলে ওই রকম কেউ কেস হবে না। কারোর যদি কুণ্ডলিতে দোষ থাকে কোনো, এখানে দেখা দিবে না। কুণ্ডলিতে দোষ থাকলে বারবার হেড আসবে। আচ্ছা, সৌরদীপ স্টার্ট কর। ভাই ও টস করা শুরু করছে, এটা হচ্ছে একটা ট্রায়াল, ফার্স্ট ট্রায়াল, এটা কর ভালো করে কর। হেড, প্রথম ট্রায়ালে আসলো হেড, আরেকবার কর, দাঁড়া, 2বার দেবো না, মজাটা শেষ হয়ে যাবে। একবার করে 2টা, এবার তুই কর, দাঁড়া,
ওই রকম করে ধরা চলবে না, ফেল দিয়ে খালি ওরকম ধোনির ম্যাচে ওর গায়ে ফেলিস না। কি আসছে? তেল আসছে, তুই কর, আবার কর, আবার কর, তেল কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তেল কর। পুরো হাত পা লাগাস না সুরভি, খালি আঙ্গুল দুটো লাগা। টস বলছি, শর্টপুট না। আবার কর, আবার কর, ওই যে ওই যে ওই যে রুদ্র নে, রুদ্রকে দে, রুদ্রকে তেল, তারপরে হেড, 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 কি আসছে? তেল, কে কি বলছে? হেড, হেড। আচ্ছা, এইবার এটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করলাম। এইবার তোরা সবাই ক্যালকুলেট কর কতগুলো হেড পড়ছে, কতগুলো টেল পড়ছে। এটা হচ্ছে 30 খানা ট্রায়ালের আউটকাম আমি রেকর্ড করলাম। সব 30, 18টা হেড, 19টা হেড, কারোর মাথা বাদ গেছে। এক, দাঁড়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা হেড আর 11টা টেল। তাহলে প্রবাবিলিটি এখানে কত আসছে যদি আমি বলি, যদি হেডের বলি, তাহলে হেডের প্রবাবিলিটি হচ্ছে 19/30। 19/30 যদি তুই ক্যালকুলেট করিস তাহলে তোর কত আসছে? 0.63। 0.63 না 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 না। এবার বোঝ, প্রবাবিলিটির মজাটাই এখানে এই জিনিসটা না র্যান্ডম হয়, এটা কিন্তু আমাদের হাতে নেই। তো তুই যে প্রবাবিলিটি এখানে করছিস, এবার জিজ্ঞাসা করতে পারিস, স্যার তাহলে 0.5 যে প্রবাবিলিটি হচ্ছে হেডের, সেটার মানেটা কি? তাহলে সেটার মানেটা হচ্ছে, এই 0.5টাকে বলা হয় থিওরিটিক্যাল প্রবাবিলিটি। এর মানে কি, তুই যদি কোটিটা এক্সপেরিমেন্ট করিস তাহলে এই যে আউটকামটা আছে এটা ধীরে 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 0.5 এর জায়গায় সরবে। এটা এখন 0.63 আছে, আরো 10 খানা করবি, আরো এক রাউন্ড কর, চল দেখ কি হয়। কি হচ্ছে? কি হলো? টেল, তারপরে বল, তাড়াতাড়ি কর। টেল, তারপরে তাড়াতাড়ি হেড, তারপরে তাড়াতাড়ি, এই সিদ্ধ, তারপরে টেল, তারপরে ভাই তো টস করা শিখে গেছে। টেল, তারপরে কর,
তারপরে এটা টেল, যা ঠিক আছে। টেল হেড, তারপরে টেল, তারপরে টেল, তারপরে তারপরে হেড, তারপরে হেড, তো ব্যাঙের মতো উঠে গেল। তারপরে আচ্ছা ওই তাহলে এইবার তাহলে এক্সট্রা কতগুলো হেড আসছে? 1 2 3 4 5 6, 6টা হেড আসছে, 6টা হেড আসছে। আর টেল কতগুলো আসছে? 2 3 4 5 6 7, 7টা। 12 জন, একজন হয়তো দুবার করেছে, তো তাহলে টোটাল এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ। তো বেসিক্যালি হেড তোর এখানে 19 প্লাস 6 কতগুলো হচ্ছে? 25। আর টেল কতগুলো হচ্ছে? 18, তাই তো? টোটাল কতগুলো আউটকাম আমাদের কাছে? 3 4 5 6 7 8 9 10 11 12 13, 43টা। তাহলে হেডের প্রবাবিলিটি কত? 25/43। 25/43 মানে কত? 25/43 মানে 0.58, 63 থেকে কমে গেল, দেখলি 0.5 এর দিকে আসছে। তো পয়েন্টটা হচ্ছে আমি যদি 10 বার করতাম, এরকমও হতে পারতো যে 5 বার এক্সাক্ট হেড 5 বার এক্সাক্ট টেল, হতেই পারতো। এরকম হতে পারতো 6 বার হেড 6 বার টেল, এরকম হতে পারতো 1 বার হেড 9 বার টেল, হতেই পারতো। কিন্তু আমরা যখন এই নাম্বার অফ ট্রায়াল সেটাকে যখন আমরা ইনফিনিটিতে নিয়ে যাই, ইনফিনিটিতে টেন্ড করাই, তখন যে আমরা ভ্যালুটা পাই সেটা হচ্ছে থিওরিটিক্যাল প্রবাবিলিটি। মানে তোর যা ভ্যালু আসছে না, তোর যা প্রবাবিলিটির ভ্যালু আসছে, সেটা কিন্তু ঘুরে ফিরে তোর ওই হাফের আশেপাশে আসার কথা। বোঝা গেছে ব্যাপারটা? তোর কোনোটাতে বায়াস নেই, তো হয় হেড বা টেল পড়বে। তাহলে নেচারের কোনো বায়াস আছে কি যে আমি এটাকে বেশি করে করব, এটাকে কম করে? প্রবাবিলিটি ইনফ্যাক্ট আরো ব্রড স্কেলে হয়। আমাদের তৈরি হওয়া একটা ছেলে বা মেয়ে, সেটাও কিন্তু প্রবাবিলিটি। নেচার কিন্তু ঠিক ব্যালেন্স করে রাখে এটাকে, মানুষ এটাকে ডিসব্যালেন্স করে। একটা হতচ্ছাড়া মিলে ডুগডুগি বাজাইছে, সেটা আলাদা ব্যাপার। বাট আদারওয়াইজ নেচার কিন্তু পুরো ব্যালেন্সে রেখেছে জিনিসটাকে। ওয়ান্স এগেইন অ্যান আউটকাম অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটির ইম্প্যাক্টটা আসে একটা বড় স্কেলে। হতেই পারে তখন, কিন্তু হতেই পারে না। মাঝখানে পড়লে ফুল ওটা একটা এক্সপেরিমেন্ট হলো না, কারণ ওটার ওয়েল ডিফাইন্ড আউটকাম নেই। একটা এক্সপেরিমেন্টে ওয়েল ডিফাইন্ড আউটকাম হতে হবে। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং কোশ্চেন আছে। ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে যে একটা এই র্যান্ডম এক্সপেরিমেন্ট আর থিওরিটিক্যাল, মানে র্যান্ডম প্রবাবিলিটি আর থিওরিটিক্যাল প্রবাবিলিটির মধ্যে তফাৎ কি? তো থিওরিটিক্যাল প্রবাবিলিটি হচ্ছে ম্যাথমেটিক্স বেসড, আর র্যান্ডম প্রবাবিলিটি হচ্ছে এক্সপেরিমেন্ট বেসড। এবার অনেক বেশি যদি আমি ডিস্ট্রিবিউশন নিই, অনেক বেশি যদি আমি ডেটা নিই, তাহলে যে আমার একটা ইভেন্টের প্রবাবিলিটি আসে, সেটা থিওরিটিক্যালের কাছাকাছি আসে। থিওরিটিক্যালটা একটা লিমিট, বুঝতে পারছিস ব্যাপারটা? এক্সাম্পল কি, যে কয়েন টস করাটা এখন এরকম দেখছিস, এটা প্র্যাকটিক্যাল। থিওরিটিক্যাল প্রবাবিলিটি হেড আসার হচ্ছে হাফ। বুঝতে পারছিস ব্যাপারটা? যেটা হাতে কলমে করবি সেটা হচ্ছে থিওরিটিক্যাল প্রবাবিলিটি। না, এটা তুই এক্সপেরিমেন্ট করে করলি, বিভিন্ন সার্কামস্টেন্সে এক্সপেরিমেন্টের রেজাল্ট বিভিন্ন রকম আসবে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছিস? থাম এবার, থাম চ্যাপ্টারটা কমপ্লিট করে নি চট করে। আচ্ছা, এবার দেখ, তাহলে বেসিক্যালি তোর ইভেন্ট, তোর যে কোনো একটা, যদি আমি র্যান্ডম এক্সপেরিমেন্ট বলি, কেমন হতে পারে?
বিভিন্ন রকমের র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাস, তারপরে তারপরে হ্যাঁ তাস আছে, আনবো, দাঁড়া আনবো, তাস খেলা শিখে দিই না। তো তাস, তারপরে তোর ডাইস, তারপরে তোর কয়েন, যে কোনো রকমের তোর কিছু, যে কোনো রকমের তোর একটা এক্সপেরিমেন্ট যেটাতে একটা পার্টিকুলার নাম্বার অফ আউটকামস থাকে, সেটা কিন্তু তোর আমরা বলি র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, এবার প্রতিবার করা একটা এক্সপেরিমেন্টকে সেটাকে বলে তার ট্রায়াল। বুঝা গেছে ব্যাপারটা? প্রবাবিলিটির কনসেপ্ট 2টা 3টা 4টা 100টা এখানে খুব বেশি অ্যাপ্লিকেবল না। লাখটা কোটিটা যখন ডেটা সেট থাকবে তখন খুব ভালো করে অ্যাপ্লিকেবল। একটা তোদের জিনিস দেখাচ্ছি, একটা তোদের এক্সপেরিমেন্ট দেখাচ্ছি। এই তো গ্যালটন বোর্ড, গ্যালটন বোর্ড, দাঁড়া, গ্যালটন বোর্ড। আরে দাঁড়া, আমার মুখ সব ঢেকে দিচ্ছে না, দাঁড়া, মুখ মুখ করছে খালি। হ্যাঁ, এটা দেখ, এটা দেখ, এই জিনিসটা দেখ, এটা একটা র্যান্ডম ডেমনস্ট্রেশন, ঠিক আছে? So this is a Galton board because the first person to make one of these and around himself is called Galton. And what we do is we drop it into the top and it bounces off এখানে কি হয়, before eventually going. একটা মার্বেল তুই ফেললি, এটা একটা তো র্যান্ডম একটা জায়গায় গিয়ে পড়ে। না না না, এটা একটা অন্য জিনিস ডেমনস্ট্রেশনের জন্য, এটা মেলাওয়ালা জিনিস, এটা একটা অন্য জিনিস, এটা ভালো করে দেখ। When the ball hits each nail in theory, there is a 50-50 chance of going left. So each part বানানো যাবে, এটা বানানো খুব টাফ না তো। সোলার কুকার বানানো যায়, ফিজিক্সটা কমপ্লিট করে নি। দেখ এবার দেখ, একটা একটা করে দিচ্ছে, সব কটাতে যাওয়ার না, তোর প্রবাবিলিটিটা কিন্তু একটা পার্টিকুলার হচ্ছে, বাট there are lots of different paths that end up here. There are only a few paths that end up here. বুঝতে হবে না, এটা খালি দেখ, আমি বুঝিয়ে দেবো কোনটা। এটা এবার অনেক কটা এবার ফেলে দিচ্ছে। অনেক কটা ফেলে দিচ্ছে। লক্ষ্য করছিস, এটা সবসময় একটা পার্টিকুলার টাইপের কার্ভ ট্রেস করবে, এটাকে বলা হয় গ্যালটন বোর্ড, আর এই কার্ভটা বেসিয়ান কার্ভ। তো তুই একটা দুটা করে যদি তুই দিস তাহলে এই জিনিসটা দেখতে পারবি না, কিন্তু 1 লাখটা দিস, এরকম ডিস্ট্রিবিউশন সবসময় তৈরি হবে। করোনা ভাইরাসের ওয়েভের ডিস্ট্রিবিউশন এটা, পপুলেশন এক্সপ্লোশনের ডিস্ট্রিবিউশন এটা, যে কোনো রকমের স্ট্যাটিস্টিক্যাল এরকম। বুঝা গেছে ব্যাপারটা? এটা যেহেতু একটু বড় তাই অত ভালো এটার ইয়ে না, কিন্তু ভাই দাঁড়া থাম, এটা দেখ, এটা বেশ কিউট, এটা দেখ, ঠিক আছে? সবকটা এগুলো তোর আরো গিরিগিরি পিস অনেক কটা, এগুলো আরো ভালো করে বলবে। সব সময় ফেললে এরকম করেই আসবে কার্ভটা, বুঝতে পারছিস? এটা হচ্ছে প্রবাবিলিটি লার্জ স্কেল ডেমনস্ট্রেশন। আমরা একটা দুটো ইভেন্টের প্রবাবিলিটি বলতে পারবো না, কিন্তু একটা লার্জ সেটের মধ্যে প্রবাবিলিটি কি হবে সেটার ম্যাথমেটিক্স আমাদের কাছে আছে, এটাই থিওরিটিক্যাল প্রবাবিলিটি। ক্লিয়ার? বুঝতে পারছিস? আমরা এমনি জানি না একটা দুটো ফেললে কোথায় যাবে আমরা জানি না, কিন্তু অ্যাজ এ হোল কেমন করে গ্রোথটা হবে আমরা জানি সেটা। এটা তো র্যান্ডম এক্সপেরিমেন্ট অফকোর্স। এবার এটা যখন তুই লাখ লাখ কোটি কোটি বার করে করবি তখন দেখবি প্রবাবিলিটিটা 0.5 এর দিকে আসছে, হেডে টেলে। ডাজ নট ম্যাটার, পয়েন্টটা হচ্ছে কতবার তুই রিডিং নিচ্ছিস। কয়েন টস করাটা হচ্ছে ইভেন্ট, কতবার রিডিং নিচ্ছিস আউটকামের সেটা তোর ট্রায়াল, সেটা ডিপেন্ড করছে। তুই একসঙ্গে কর, পরপর কর, ডাজ নট ম্যাটার। আমরা সবাই একটা করে কয়েন এখনই টস করলে আমাদের একবারে হয়ে গেল 13টা আউটকাম।
তো ওরকম কোনো ইয়ে নেই আর কি। না এরকম না, মানে ওটা আমি জাস্ট দেখাচ্ছি যে একটা পার্টিকুলার, তো যদি এতগুলো রাস্তা থাকে, এটা তো খালি দুটো, এটাতে কি দেখাবে, এতগুলো অপশন আছে, তার মধ্যে থেকে যদি আমি র্যান্ডমলি ছেড়ে দিই তাহলে এভাবে যাবে আর কি ব্যাপারটা, বুঝতে পারছিস? এটা 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 সব জায়গায় ভ্যালিড। এটা তোর একটা সাপোজ কোয়ান্টাম ফিজিক্সের এক্সপেরিমেন্টে, কোয়ান্টাম মেকানিক্সের প্রথম এক্সপেরিমেন্টে, যেখানে ইলেকট্রনের তোর ইন্টারাকশনটা দেখা হয়, ইলেকট্রন গান থেকে যখন ফায়ার করা হয় ইলেকট্রন একটা শীটের মধ্যে, তখন যে ওয়েভ স্ট্রাকচারটা তৈরি করে সেটা কিন্তু এরকম। আমি একটা লেজার লাইট দিয়ে আমি একটা তোদেরকে প্যাটার্ন দেখাবো, ডিফ্র্যাকশন প্যাটার্ন, সেটাও দেখবি ওরকম তৈরি হচ্ছে। মানে একটা লেজার লাইট দ্বারা পড়াশোনা গোটা দায়িত্ব করবি আগেই খালি বসে বসে, তারপরে মা বাবা বলবে ছেলে কিছুই পড়াশোনা করে না বাড়িতে। কারণ আমাদের মা বাবার কাছে কি, সারাদিন পড়াশোনা করলি বাড়িতে ঘরে ঢুকবে না, যখন গেম নিয়ে বসলি তখনই বাড়িতে ঢুকবে, সারাদিন গেম খেলিস। হ্যাঁ, কত রিলেটেবল দেখ। তো এর জন্য হাতে কলমে করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সপেরিমেন্ট তোদেরকে এমসিকিউতে জিজ্ঞাসা করবে না। তো এই কোশ্চেন পেপার অলরেডি তৈরি করছি, এই সানডেতে টেস্ট নেব। তাহলে তো আরো আছে তোর জন্য স্পেশাল টেস্ট। বার্থডের জন্য ওকে 1.5 নম্বর বেশি দিব, 1.5 নম্বর বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পেরেছিস জিনিসটা কি, র্যান্ডম এক্সপেরিমেন্ট কি জিনিস, ট্রায়ালস কি জিনিস, বুঝতে পেরেছিস? এবার একটা ইভেন্ট আমি ডেসক্রাইব করছি, হচ্ছে সব কটা ট্রায়ালের একটা কালেকশন মাত্র, সব কটা ট্রায়াল নিয়ে একটা ইভেন্ট তৈরি হচ্ছে। এইবার হচ্ছে তোর প্রবাবিলিটির ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা কি। প্রবাবিলিটি, একটা ইভেন্টকে যদি আমি ই ধরে নিই, ই ধর যে কোনো কিছু হতে পারে, একটা ইভেন্ট হতে পারে টসিং অফ এ কয়েন। এবার এর প্রবাবিলিটিকে আমি পি অফ ই দিয়ে রিপ্রেজেন্ট করি। পি অফ ই মানে প্রবাবিলিটি অফ দ্য হ্যাপেনিং অফ টসিং অফ এ কয়েন, যে কোনো একটা ইভেন্ট, এটা ডাজ নট ম্যাটার হোয়াট, না তোর নামও দিতে পারিস, বাট ডেফিনিশনটা সেম। সাপোজ টসিং অফ এ কয়েন না, সাপোজ গেটিং এ হেড দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে পি ই আমরা কিভাবে ডিফাইন করব ম্যাথমেটিক্যালি? দেখ, হ্যাঁ, মশা তোকে বেশি করে কামড়াবে, জানি তো। তো এটা ডেফিনিশনটা দেখ, এটা হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল নাম্বার অফ আউটকামস। এই তোর চ্যাপ্টারটা অলমোস্ট হয়ে গেল। তো নাম্বার অফ ফেভারেবল আউটকাম মানে কি, আমি যেই ইভেন্টটাকে কনসিডার করার চেষ্টা করছি তার রেসপেক্টে কতগুলো ইভেন্ট ওই জিনিসটাকে ফেভার করছে। যেমন একটা ডাইকে আমি টস করছি, তার মধ্যে যদি আমি বলি তোর ইভেন্ট নাম্বার আসার প্রবাবিলিটি কি, তাহলে 3টে ফেভারেবল আউটকাম আছে তার করেসপন্ডিং, 2, 4, 6, তাহলে 3 হবে হচ্ছে তোর ওখানে ফেভারেবল আউটকাম বাই টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে 6। এর জন্যই, এই ডেফিনিশনটার জন্যই তোর একটা প্রপার আউটকাম কতগুলো আসছে জানাটা খুব নেসেসারি, না হলে আমি ডেফিনিশনটাতে পুটি করতে পারবো না। যদি আমি নাই জানি যে কতগুলো টোটাল আউটকাম সম্ভব, তাহলে আমি কেমন করে বলবো যে একটার প্রবাবিলিটি কেমন হতে পারে? পারবো কি বলতে? পারবো না। বোঝা গেছে ব্যাপারটা? এই গল্পটা মাথায় ঢুকেছে? বল। থিওরিটিক্যাল এক্সপেরিমেন্ট, থিওরিটিক্যাল, হ্যাঁ বাঁচতে চললো 15 মিনিট আছে, 15 মিনিট মানে 900 সেকেন্ড আছে, চুপচাপ বস। আচ্ছা হ্যাঁ বল।